আপনি যদি একজন নতুন ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুক ক্রিয়েটার হয়ে থাকেন, তাহলে ভিডিও এডিটিং শেখা খুবই গুরুত্বপূর্ণ। ভালো কন্টেন্টের পাশাপাশি ভালো এডিটিং আপনার ভিডিওকে আরো আকর্ষণীয় করে তোলে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইনশট অ্যাপ ব্যবহার করে আপনার ভিডিও এডিট করতে এবং একটা প্রফেশনাল লুক দিতে। কারণ আমাদের ভিডিওতে অনেক জায়গায় কিছু খারাপ পার্ট থাকে যেগুলো কেটে বাদ দিতে হবে বা কোনো সাউন্ড অ্যাড করতে হবে। তো সেগুলো এডিট না করলে কিন্তু আপনি কোনোভাবেই সম্ভব নয়, মানে ভিডিওটা প্রফেশনাল লাগবে না। তার জন্য ভিডিওটা এডিট সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ইনশট অ্যাপের মাধ্যমে আপনার ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করে নিন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি এই ইনশট অ্যাপসটিকে, এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটিকে প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন, করে ইনস্টল করে নেবেন। আমি কেন এই অ্যাপসে এডিট করতে বলছি, যদি আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন বা নতুন এডিট করা শিখছেন, সেক্ষেত্রে আপনার এই যে অ্যাপসটি আছে, এই অ্যাপসের মধ্যে এডিট করাটা একটু সহজ আছে। তার জন্য আমি আপনাকে এই অ্যাপসটিকে ব্যবহার করতে বলবো, কারণ যাতে একটু সহজ হয় আপনার এডিট করতে। তো এখান থেকে অ্যাপসটিকে ওপেন করবেন। দেখুন, এখানে যখন ওপেন করবেন, ওপেন করার পরে আপনার কাছে কিছু পারমিশন চাইবে। তো এই পারমিশনগুলো দিয়ে দেবেন, না হলে কিন্তু আপনার গ্যালারির অ্যাক্সেস পাবে না, মানে আপনার ভিডিও বানানোর পারমিশন পাবে না। তো আপনাকে পারমিশনগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে যখন এইভাবে ওপেন হবে, এখানে দেখুন 3টে অপশান পাবে। এইভাবে 3টে অপশান পাবেন। এখানে প্রথমটা হচ্ছে ভিডিও, এখান থেকে আপনি ভিডিও এডিট করতে পারেন। এখানে সেকেন্ড অপশান, মধ্যিখানে অপশানটা, এটা হচ্ছে ফটো এডিট করতে পারেন। আর থার্ড অপশান কলেজ। তো যেহেতু আমি এখানে ভিডিও এডিট করব, সেক্ষেত্রে এখানে এই ভিডিও এডিটের অপশানটায় টাচ করবেন। টাচ করার পরে এইভাবে আপনার সামনে পেজ শো করবে। দেখুন, এখানে এই যে সবুজ কালারের নিউ বলে লেখা আছে, এখানে আপনাদের কাছে শুধু নিউ বলে মানে পেজটি শো করবে। আর আমার কাছে এই যে নিচের দিকে ভিডিওগুলো দেখছেন, আমি যেহেতু ভিডিও এডিট করেছি বলে নিচের দিকে আমার অনেকগুলো অপশান আছে। আপনার কাছে শুধু এই যে সবুজ কালারের নিউ অপশানটাই ওপেন হবে। তো এখানে এই যে প্লাস চিহ্ন আছেন বা নিউ অপশানটার উপরেই টাচ করবেন। টাচ করার পরে ডাইরেক্ট আপনাকে আপনার গ্যালারির মধ্যে নিয়ে যাবে। এখান থেকে আপনি যেই ভিডিওটা এডিট করবেন, সেই ভিডিওটাকে এরকম টিক করে দেবেন। দেওয়ার পরে যদি মনে হয় যে আপনি একটা ভিডিও এডিট করতে চান, তাহলে এরকম টিক করবেন। আর যদি মনে হয় যে আমি ছোট ছোট ক্লিপ আছে সব ভিডিও একের পর এক লাইন বসিয়ে একসাথে একটা বড় ভিডিও রেডি করব, মানে পরপর টিক করে যাবেন। এইভাবে যদি টিক করেন, সেক্ষেত্রে যেভাবে পরপর টিক করবেন সেইভাবে কিন্তু পরপর লাইন দিয়ে ভিডিওগুলো আপনার ফ্রেমের মধ্যে আসবে। যখন এইভাবে টিক করে দেবেন, তারপর এখানে নিচে এই যে সবুজ কালার আছে, এই যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন এই সবুজ কালারে, এই টিক চিহ্নটার উপরে টাচ করলে কিন্তু আপনার ভিডিওগুলো টাইমলাইনের মধ্যে চলে যাবে। আমি যেহেতু এখানে একটা ভিডিও এডিট করব, সেক্ষেত্রে জাস্ট আমি একটা ভিডিওকেই সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার হিসাব মতন সিলেক্ট করে নেবেন। যখন আপনি ভিডিওটা সিলেক্ট করে নেবেন, ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজের মধ্যে আপনার ভিডিওটা শো করবে। তাহলে এখানে প্রথমে দেখুন, এখানে এই যে ওয়াটারমার্ক আছে অ্যাপসের, এই কোণে এই যে ওয়াটারমার্কটা দেখছেন, এটাকে সবার প্রথমে রিমুভ করে দেবেন। এই যে ক্রস চিহ্নটা দেখতে পাচ্ছেন এই ওয়াটারমার্কের পাশে, এই গ্রুন চিহ্নটার উপরে টাচ করলে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে ফ্রি রিমুভ বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, অ্যাড, এখানে এই ফ্রি রিমুভ সাদা অপশানটার উপর টাচ করলে আপনার সামনে একটা অ্যাড শো করবে। অ্যাডটা যখন দেখে নেবেন, নেওয়ার পরে দেখবেন এই যে ওয়াটারমার্কটা ছিল, ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তাহলে এবারে আসি মেন টপিকে। প্রথমে আপনার ফ্রেম সিলেক্ট করবেন। প্রথমে আপনার ভিডিওটার ফ্রেম, মানে আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানান তাহলে লং ফ্রেমে রাখবেন, মানে এরকম যেভাবে আছে এরকম সাইড হবে। আর আপনি যদি রিলস ভিডিও বা শর্টস ভিডিও বানাতে চান, সেক্ষেত্রে লম্বালম্বি করবেন, মানে শর্ট ভিডিওর আকারে। তো সেক্ষেত্রে এখানে এই যে ক্যানভাস বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই ক্যানভাস অপশানটা, এই ক্যানভাস অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে আপনি ফ্রেমটা সিলেক্ট করে নেবেন, আপনার এসইওটা সিলেক্ট করে নেবেন, আপনি কোন ফরম্যাটে ভিডিও বানাতে চান। আমার এখান থেকে লং ফরম্যাট, আপনি যদি শর্ট ফরম্যাটে চান, এখানে এই যে শর্ট ফরম্যাটে করলে এটা লম্বালম্বিভাবে হবে। আর আমি যেহেতু চওড়াভাবে বানাবো, তার জন্য আমি এইটাই রাখলাম। আপনি আপনার হিসাব মতন করে নেবেন। আপনি যদি ফেসবুকের জন্য বানান তাহলে 9:16 করবেন, আপনি যদি ইনস্টাগ্রামের জন্য করেন তাহলে 4:5 করবেন। তো আপনি আপনার হিসাব মতন করে নেবেন। আমি যেহেতু ইউটিউবের জন্য বানাচ্ছি, তার জন্য 16:9 রেখেছি। আপনি আপনার হিসাব মতন সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে এই যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্নটার উপরে টাচ করবেন। টাচ করলে কিন্তু আপনার ফ্রেমটা রেডি হয়ে যাবে। তারপরে এখান থেকে আমি একটা জিনিস দেখাই নিচের দিকে, এই যে আমি ভিডিওটাকে
টানছি, দেখুন এখানে এই যে সাদা রঙের দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা কিন্তু আপনার ভিডিওর পজিশন, মানে আপনার ফ্রেমের মধ্যে মানে স্ক্রিনের মধ্যে যেই ভিডিওটা চলছে মানে যেই মুহূর্তে চলছে সেই মুহূর্তে কিন্তু এই দাগটা আছে। তো আপনার এই দাগটার দিকে খেয়াল রাখতে হবে, আপনার ভিডিওর পজিশনটা খেয়াল রাখতে হবে। তো এই পজিশন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো চলুন এবারে পরের পার্টটা বলি, মানে শ্যুট করার সময় যদি আপনার ভিডিওর মধ্যে কিছু খারাপ পার্ট থেকে থাকে, সেই খারাপ পার্টটাকে আপনি কিভাবে বাদ দেবেন। দেখুন প্রথমে হয়তো কিছু খারাপ পার্ট আছে, সেক্ষেত্রে আপনার যতটা খারাপ পার্ট আছে সেটা বাদ দেওয়ার জন্য প্রথমে এই দেখুন নিচের দিকে দেখুন এই যে দাগটা আছে, এই সাদা দাগটা, এই দাগটাকে ঠিক পজিশন মতো নিয়ে যাবেন যে এই এতটা ভিডিওর সামনের পার্টটা আমার খারাপ, তাহলে এটাকে আমি বাদ দিতে চাই। সেক্ষেত্রে কি করবেন, এই দাগটা ওই পজিশনে রাখবেন, রাখার পরে একটু সাইডের দিকে যাবেন, এখানে দেখুন এই যে স্পিড বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই স্প্লিট অপশানের উপরে টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখান থেকে সামনের পার্টটা কিন্তু আলাদা হয়ে গেল, মানে আপনার ভিডিওটা কেটে দুটুকরো হয়ে গেছে। এবারে যেহেতু আপনার সামনের পার্টটা এই পার্টটা খারাপ আছে, তাহলে এই পার্টটার উপরে টাচ করবেন। টাচ করার পরে এরকম ফ্রেমের মধ্যে সিলেক্ট হবে, তারপর এই যে ডিলিট অপশান দেখতে পাচ্ছেন, এই ডিলিট অপশানের মধ্যে টাচ করবেন। টাচ করলেই কিন্তু আপনার ভিডিওটা মানে সামনের পার্টটা খারাপ, পার্টটা ডিলিট হয়ে গেল। তো এছাড়াও যদি আপনার মনে হয় যে ভিডিওর মধ্যিখানে খারাপ আছে, মানে মধ্যিখানের পার্ট কিছু ডিলিট করবেন বা বাদ দেবেন, সেক্ষেত্রে যেই পর্যন্ত খারাপ আছে সেই পর্যন্ত ওই দাগটা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর আবার এই যে স্প্লিট অপশানটা আছে, এই স্প্লিট অপশানটার উপরে টাচ করবেন। টাচ করলে আবার ভিডিওটা আবার দুটুকরো হয়ে গেল। তারপরে মধ্যিখানে যেহেতু হয়তো 3-4 সেকেন্ড বা 1 মিনিটের ভিডিওটা মানে খারাপ আছে, তো সেখান থেকে আরেকবার একটু স্প্লিট করে যাবে। এতটা যদি আপনার খারাপ থাকে এতটা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর আবার একবার স্প্লিট করবেন। স্প্লিট করার পরে দেখুন আপনার ভিডিওর মধ্যিখানের এই যে পার্টটা আছে, এইটা যেহেতু আপনার খারাপ পার্ট, এটা প্রথমের পার্ট, এটা সেকেন্ড পার্ট, এইখানে মধ্যিখানে এই যে ছোট্ট পার্টটা এটা আপনার খারাপ পার্ট, এই খারাপ পার্টটাকে আপনি রাখতে চাইছেন, এটা ডিলিট করতে চাইছেন, তাহলে এখানে আবার এই যে ডিলিট অপশান দেখতে পাচ্ছেন, এই ডিলিট অপশানের উপরে টাচ করবেন। টাচ করলে কিন্তু আপনার ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যদি আপনি ভুল করে যদি অন্য কোনো পার্ট ডিলিট করে দেন, সেক্ষেত্রে আপনি শুধু অন্য কোনো পার্ট নয়, ভুল করে যদি অন্য কোনো কাজও করে ফেলেন, তাহলে 1 স্টেপ থেকে 2 স্টেপ আগে যেতে পারবেন। এই যে হয়তো ভুল করে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ওইটাকে আবার ব্যাক নিয়ে আসবো কী করে। তাই এক্ষেত্রে এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নটার উপরে টাচ করবেন। টাচ করার পরে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ব্যাক চলে আসবে। দেখুন এখানে এই আছে, এখানে দেখুন এই তীর চিহ্নটার উপরে আমি টাচ করছি, এই তীর চিহ্নটার উপরে টাচ করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা কিরকম ব্যাক আসবে দেখুন। জাস্ট টাচ করলাম, দেখুন এই যে ব্যাকটা মানে যে ভিডিও ক্লিপটা আমি ডিলিট করে দিয়েছিলাম সেটা কিন্তু আবার এই দেখুন ব্যাক চলে এসছে। তো এইভাবে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি এইভাবে ব্যাক করে নিতে পারেন, মানে ভিডিওটা যদি বাই চান্স ভুল করে ডিলিট হয়ে যায় বা অন্য কোনো এডিট করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, তাহলে আপনি 1 স্টেপ আবার ব্যাকে যেতে পারেন। তো এইভাবে আপনি আপনার হিসাব মতন দেখে নেবেন। তারপরে এই ভিডিওটা যদি যখন আপনার এইভাবে হয়ে গেল, তারপরে আপনি কি করবেন, এখানে যদি আপনি কিছু ভিডিওর ওপরে কিছু লিখতে চান, তাহলে সেক্ষেত্রে এই যে টেক্সট অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে টি বলে লেখা আছে, এই টেক্সট অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে আবার এই যে টেক্সট অপশান আছে, এই টেক্সট অপশানে লিখলে মানে টাচ করলেই আপনার সামনে কিবোর্ড শো করবে। এখান থেকে আপনি যা খুশি লিখতে পারবেন। দেখুন এইভাবে লেখার পরে দেখুন এখানে আমি লিখে দিয়েছি, স্ক্রিনের উপরে কিন্তু এসেছে অলরেডি। এবার এই লেখার স্টাইলটা বা কালারটাকে যদি চেঞ্জ করতে চাই, এখানে এই যে কালার অপশানটা দেখতে পাচ্ছেন, এই কালার অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে আমার ব্ল্যাক কালারের হয়ে আছে, এটাকে আমি হোয়াইট করছি। দেখুন এই সাদা রঙটার উপরে টাচ করলে কিন্তু হোয়াইট হয়ে গেল। এখান থেকে যদি হোয়াইটের জায়গায় যদি আমি লাল করতে চাই, এই লাল রঙের উপর টাচ করলে কিন্তু লাল হয়ে গেল। তো আপনি আপনার হিসাব মতন কালার চুজ করে নিতে পারবেন। এছাড়াও এখান থেকে যদি আপনার লেখার স্টাইলটাকে চেঞ্জ করতে চান, মানে এই ধরনের লেখাটা বাদ দিয়ে আমি একটু অন্য ধরনের লেখার স্টাইলটা কিছু করতে চাই, সেক্ষেত্রে আপনি এই যে ডবল এ বলে যে লেখা আছে, এই লেখাটার উপরে টাচ করলে আপনার অনেকগুলো ফ্রেম আসবে, লেখার স্টাইল আসবে। তো এর মধ্যে থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন আমি একের পর এক লেখার স্টাইলগুলো চেঞ্জ করে করে দেখাচ্ছি। আর দেখুন এখানে আপনি আমার লেখার স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে দেখতে পারেন। তো আপনি আপনার হিসাব মতন চেঞ্জ করে নেবেন। এছাড়াও যদি মনে হয় যে আমার এর এতগুলোর মধ্যে ফ্রেমের মধ্যে মানে লেখা স্টাইলগুলোর মধ্যে আমার কোনো লেখা পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে এখানে এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নের ওপরে টাচ করবেন। টাচ করলে এখান থেকে আরও ফ্রেম আসবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, মানে লেখা স্টাইল আসবে, আরও আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে আপনার যদি মনে হয় যে এই লেখাটা মুভমেন্ট করবে, সেক্ষেত্রে এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে দেখুন এই লেখাটা আমি এভাবে সাইডে রাখলাম, মানে মধ্যিখানে রাখলাম। এই লেখাটা কিন্তু যখন আপনার স্ক্রিনের ওপরে শো করবে, সেটা কিন্তু ডিফারেন্ট স্টাইলে শো করবে। দেখুন এখানে আমি প্রথম এটা করলাম, দেখুন লেখাটা অটোমেটিক একের পর এক উঠছে।
তা আমি যদি অন্য করি, দেখুন লেখাটা ওপর থেকে নামছে। তো এইভাবে আপনি আপনার ডিফারেন্ট স্টাইল করে নিতে পারেন। এছাড়া যদি আপনি মনে হয় লুপ করবেন, মানে আপনার লেখাটা নিভবে জ্বলবে এরকম হয়, তাহলে এই যে লুপ অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে এতগুলো অপশান দিয়েছে, এর মধ্যে আপনি যেটা খুশি সিলেক্ট করে নিতে নেন। এখান থেকে আপনার এই যে হার্ড অপশানটা দেখতে পাচ্ছেন, এর উপরে টাচ করলে আপনার লেখাটা নিভবে জ্বলবে, মানে বন্ধ হবে। এই দেখুন হার্টবিট করছে, যেরকম হার্টবিট করে ওই রকম। আর আপনি যদি লেখাটাকে নেভা জ্বলা করতে চান, এই যে লাইটের মতন অপশানটা দেখতে পাচ্ছেন, এর উপরে টাচ করলে আপনার লেখাটা নিভবে জ্বলবে। তো আপনি আপনার হিসাব মতন দেখে নেবেন। আপনি ঘাঁটতে অবশ্যই মানে একের পর এক স্টেপ করতে অটোমেটিক বুঝে যাবেন। আমি আর দেখালাম না আপনাকে পুরো সম্পূর্ণ। তারপর যখন এটা এরকম হয়ে যাবে, তারপর এখানে এই যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন, টিক চিহ্নটাই টাচ করবেন। করলে কিন্তু তবেই কিন্তু আমরা আপনার লেখা স্টাইল বা হচ্ছে কোনো এডিট করার পরে সেটাই সিলেক্ট হবে। না হলে যদি আপনি ব্যাক বেরিয়ে যান, আপনার কিন্তু ব্যাকে চলে যাবে। তো আপনি যেটাই এডিট করবেন, তারপরে এই যে টিক চিহ্ন থাকে সবসময় মানে টিকটা করে দেবেন। যখন এভাবে হয়ে গেল, তারপরে যদি আপনার মনে হয় যে আপনি এই হয়তো মুখের ফেস বা কোনো গ্যালারির ফটো দিয়েছেন, তার মধ্যে আপনি স্টিকার অ্যাড করতে চাইছেন বা কোনো কিছু, তাহলে এখান থেকে এই যে স্টিকারের অপশানটা দেখতে পাচ্ছেন, এই স্টিকার অপশানে টাচ করলে অনেক স্টিকার শো করবে। তো এখান থেকে আপনি আপনার হিসাব মতো স্টিকার অ্যাড করতে পারেন। তো আমি আর স্টিকার অ্যাড করে দেখালাম না, আপনি আপনার হিসাব মতন দেখে নেবেন। দেখুন অনেক রকম স্টিকার আছে, আপনি আপনার হিসাব মতন অ্যাড করতে পারেন। তারপরে আপনার যদি মনে হয় যে আপনি কোনো কিছু ঢাকা দিতে চাইছেন, হয়তো কোনো ফোন নাম্বার দিয়েছেন বা কোনো কিছু লেখা যেটা ঢাকা দিতে চাইছেন, সেক্ষেত্রে এইখানে এই যে অপশানটা আছে, এই অপশানটার উপরে টাচ করবেন। এই অপশানটার উপরে টাচ করলেই আপনার কিন্তু মানে দেখুন এখানে এই যে আপনি ঘোলা করে দিতে পারবেন, মানে আপনি যেটা ঢাকা দিতে চাইছেন সেটা ঢাকা দিতে পারবেন। আপনি যদি চান এইরকম মুখটা ঢাকা দিতে পারেন বা আপনি কোনো কিছু ঢাকা দিতে পারেন আপনার হিসাব মতন। এতগুলো অপশান আছে, তার মধ্যে থেকে আপনার যেটা মনে হবে যে এইভাবে করবেন, দেখে নেবেন বা এইভাবে রাখবেন। তারপরে যখন রাখা হয়ে যাবে, তারপরে এই যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন, টিকটা কিন্তু মাস্ট, আপনাকে টিক করতে হবে। যদি আপনি টিক না করে ব্যাক বেরিয়ে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা মানে কাজ করবে না। তো আপনি টিক করে দেবেন এইভাবে। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে সাউন্ড এফেক্ট দিতে চান, কিংবা ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক লাগাতে চান, অথবা ভয়েস ওভার করতে চান, মানে কোনো রেকর্ডিং করতে চান, তাহলে সেক্ষেত্রে এই যে অডিও অপশানটা দেখতে পাচ্ছেন, এই অডিও অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে আপনার সামনে এরকম 4টে অপশান শো করবে। যদি আপনি মিউজিক অ্যাড করতে চান, সেক্ষেত্রে এই যে মিউজিক অপশানটা দেখতে পাচ্ছেন, এই মিউজিক অপশানটার উপরে টাচ করবেন। টাচ করলে এখানে আপনার মিউজিকগুলো শো করবে। যদি আপনার গ্যালারির মধ্যে থাকে কোনো মিউজিক, মানে আপনার ফোনে ডাউনলোড করা, সেগুলো এখানে শো করবে। এই যে মাইক মিউজিকের অপশান থাকলে এখানে শো করবে। এছাড়া যদি অ্যাপসের মিউজিকগুলো মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো চান, এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটায় গেলে কিন্তু এগুলো কিন্তু অ্যাপসের সাউন্ড এফেক্ট বা সাউন্ড মিউজিকগুলো, এগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া মাই মিউজিক, মানে আপনার যদি ফোনের মধ্যে কিছু ডাউনলোড করা থাকে, সেক্ষেত্রে এই মাই মিউজিকে টাচ করলে আপনার ফোনের মিউজিকগুলো শো করবে। আর এছাড়া যদি আপনি কোনো এফেক্ট সাউন্ড লাগাতে চান, সেক্ষেত্রে এখানে যে এফেক্ট বলে লেখা আছে, এই এফেক্ট অপশানটার উপরে টাচ করলে এখান থেকে যে সাউন্ডগুলো পাবেন সেগুলো সব এফেক্ট সাউন্ড। আপনি আপনার হিসাব মতন এখান থেকে দেখে নেবেন, আপনার যেগুলো পছন্দ হবে বা যেগুলো ভালো লাগবে সেগুলো আপনি অ্যাড করতে পারেন। এরপরে এখান থেকে ব্যাক বেরিয়ে যাবেন। যাওয়ার পরে যদি আপনার মনে হয় যে কোনো ভয়েস ওভার করবেন, মানে আপনার ভিডিওর মধ্যে আপনি কিছু মুখে বলবেন যেগুলো ওই ভিডিওটার মধ্যে অ্যাড হবে, সেক্ষেত্রে এই যে রেকর্ড অপশানটা দেখতে পাচ্ছেন, এই রেকর্ড অপশানটার উপরে টাচ আপনার সামনে কিন্তু এইরকম অপশান আসবে। তারপরে এখানে এই যে লাল সুইচটা দেখতে পাচ্ছেন, এই যে লাল সুইচটা, এই লাল সুইচটা টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেকর্ডিং চালু হবে। তারপরে এই লাল সুইচটা অন করার পরে আপনি মুখে যা কথা বলবেন সেগুলো কিন্তু আপনার ভিডিওয় রেকর্ডিং হবে। দেখুন আমি এখানে চালু করছি, জাস্ট আপনি দেখে নিন। এখানে জাস্ট টাচ করার পরে কিন্তু আপনাকে 3 সেকেন্ড সময় নেবে। এখানে যেহেতু আমি টাইমার করে রেখেছি, এখানে ওই জন্য 3 সেকেন্ড সময় নেবে। তো আমি এখানে জাস্ট টাচ করলাম। টাচ করার পরে দেখুন এখানে টাইমার চালু হয়ে গেল। এখন আমি যা বলছি এটা কিন্তু রেকর্ডিং হচ্ছে এইভাবে। দেখুন আপনি কিন্তু চাইলে এইভাবে যা ডায়লগ বলবেন সেটা কিন্তু এইভাবে রেকর্ডিং হবে। যতটা রেকর্ডিং করার আছে, তারপরে এখানে এই যে স্টপ অপশানটা আছে, ওই স্টপ অপশানে স্টপ করে এখানে ব্যাক করলাম। আপনি এইভাবে যখন বসিয়ে নেবেন, নেওয়ার পরে এই যে টিক চিহ্নটা আছে, এই টিক করবেন। টিক করলে কিন্তু তবে আপনার ডায়লগটা সেভ হবে। তো এখানে এইভাবে টিক করে দেবেন। তারপরে আপনি যদি আপনার ভিডিওর মধ্যে ফিল্টার ব্যবহার করতে চান, এই যে ফিল্টার অপশানটা আছে, এই ফিল্টার অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে এই যে ফিল্টার অপশানটা আবার দেখতে পাচ্ছেন, এই ফিল্টার অপশানটার উপর আবার টাচ করবেন। টাচ করার পরে দেখুন আপনি অনেকগুলো ফিল্টার পাবেন। আপনি আপনার হিসাব মতন চাইলে ফিল্টার অ্যাড করতে পারেন। যদি মনে করেন যে আমি সাদা কালো ভিডিও বানাবো, তো এখানে দেখুন সাদা কালো হয়ে যাবে। আপনি যদি মনে হয় একটু মানে লাল টাইপের হবে, তো এখানে আপনি
আপনার হিসাব মতন দেখে নেবেন। অনেকগুলো ফিল্টার আছে, আপনি আপনার হিসাব মতন দেখে নেওয়ার পরে এখানে এই যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্নটা কিন্তু মাস্ট টিক করবেন, তবে কিন্তু আপনার ভিডিওটা মানে ফিল্টার হবে। মানে যাই কিছু এডিট করবেন, করার পরে এই যে টিক চিহ্নটা কিন্তু কনফার্ম টিক করবেন। তাহলে দেখুন আমি এখানে কোনো এডিট করলাম না, মানে ফিল্টার অ্যাড করলাম না, আমি অরিজিনাল কন্টেন্টেই গেলাম। তারপরে দেখুন এখানে এতগুলো অপশানের পরে অ্যাডজাস্ট যদি আপনি করতে চান, মানে আপনি একটু মনে হচ্ছে যে ভিডিওর ব্রাইটনেসটা বাড়াবো, তাহলে সেক্ষেত্রে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, এই অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পর এই যে লাইট, এই লাইটের অপশানটা প্রথম, এই অপশানটা যখন থাকবেন তারপরে এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারেন, এখানে ব্রাইটনেস কমাতে পারেন, আপনি আপনার হিসাব মতন দেখে নেবেন। এখান থেকে কালার কমাতে পারেন, বাড়াতে পারেন। দেখুন সাদা কালো হচ্ছে, তো আপনি আপনার হিসাব মতন করে নিতে পারেন। এছাড়া যদি আপনার মনে হয়, দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, আপনি একের পর এক ব্যবহার করে দেখে নেবেন যে কোনটা কী কাজ করছে। তো আপনি আপনার হিসাব মতন দেখে নেবেন। নেওয়ার পরে যখন আপনার এইভাবে এডিট করে নেবেন, তারপরে এই কিন্তু এই টিক চিহ্নটা মাস্ট, এখানে আবার টিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনি ভলিউমের অপশানে যদি যান, এখান থেকে মনে হয় যে আপনার ভিডিওর ভলিউমটা কম আনা আছে, সেক্ষেত্রে এই ভলিউম অপশানের উপর টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে ভলিউমটা বাড়িয়ে দিলে আপনার ভিডিওর ভলিউমটা বাড়বে, এখান থেকে কমালে ভিডিওর ভলিউমটা কমবে। এখান থেকে আবার টিক করে দেবেন। তারপরে এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, যদি আপনার ভিডিওর মধ্যে নয়েজ থাকে, মানে আপনার কথা বলার সাথে সাথে যদি বাইরের কিছু সাউন্ড অ্যাড থাকে, মানে বাইরের সাউন্ড আসে, সেক্ষেত্রে আপনি ভলিউম অপশানের উপর টাচ করবেন। টাচ করার পরে এই যে ডি নয়েজ বলে যে অপশানটা আছে, এখানে এই ডি নয়েজ অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে কিন্তু আপনার ভিডিওর বাইরে যে নয়েজগুলো আছে, নয়েজগুলো অনেকটাই কিন্তু কমে যাবে। তারপরে এখানে আবার টিক করে দেবেন। এছাড়া যদি আপনি চান আপনার ভিডিও স্পিডে চলবে বা স্লো মোশনে চলবে, সেক্ষেত্রে আপনি ভিডিওটা যদি স্পিড করতে চান, সেই ক্ষেত্রে এই যে স্পিড অপশানটা দেখতে পাচ্ছেন, এই স্পিড অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে আপনার যদি মনে হয় ভিডিওটা খুব তাড়াতাড়ি চলবে, সেক্ষেত্রে এই যে স্পিডটা এখানে বাড়িয়ে দেবেন। আবার যদি মনে হয় যে আমার ভিডিওটা স্লো চলবে, সেক্ষেত্রে এই ভিডিও স্পিডটা কমিয়ে দেবেন। তো আপনি আপনার হিসাব মতন করে নেবেন। এছাড়া যদি মনে হয় আমার ভিডিও কিছু জায়গায় স্পিডে চলবে, কিছু জায়গায় স্লো চলবে, সেক্ষেত্রে এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে এরকম আপনার কাছে শো করবে। তো এখান থেকে আপনার যদি মনে হয় প্রথমে ভিডিওটা একটু তাড়াতাড়ি চলবে, সেক্ষেত্রে এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে একটু উঁচু করে দেবেন। মানে এক্ষেত্রে এই জায়গাটায় ভিডিওটা রানিং চলবে, আর এই ক্ষেত্রে আপনার ভিডিওটা, এই যে অপশানটা আছে, এক্ষেত্রে কিন্তু ভিডিওটা আপনার নিচের দিকে চলবে, মানে স্লো চলবে, মানে সঠিক পরিমাণে চলবে। আবার যদি মনে হয় ভিডিওর এই পজিশানটা একটু রানিং চলবে, সেক্ষেত্রে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে একটু উঁচু করে দেবেন, দিলে কিন্তু আপনার ভিডিওটা এখানে আবার রানিং চলবে। তো আপনি আপনার হিসাব মতন এইভাবে দেখে নেবেন। জাস্ট আমি বুঝিয়ে দিলাম যে এইভাবে আপনি আপনার হিসাব মতন রানিং কমানো বাড়ানো এক ভিডিওর মধ্যে করতে পারেন। তো এখানে এরকম সেট করার পর এই যে টিক চিহ্নটা আছে, এখান থেকে টিক করে নেবেন। তো আমি এখানে টিক করলাম না, আপনি আপনার হিসাব মতন টিক করে নেবেন। করে নেওয়ার পরে আপনার যদি মনে হয়, এখানে এতগুলো অপশান আছে, তারপরে যদি মনে হয় আপনার ভিডিওটা যদি ক্রপ করার থাকে, যে এতগুলো করার পরে যে ক্রপ করতে হবে এরকম নয়, আমি শুধু যে বিষয়গুলো বুঝিয়ে বলছি যে কোনটার পরে মানে কোনটার কী কাজ। সেক্ষেত্রে আপনি এই যে ক্রপ, মানে ভিডিওটা যদি আপনার মনে হয় যে আরেকটু বড় করতে হবে বা কেটে বাদ দিতে হবে সাইডের জিনিসগুলো, এখানে এই যে ক্রপ অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে এখানে ভিডিওটাকে আপনি আপনার হিসাব মতন অ্যাডজাস্ট করে নেবেন। এখানে কিন্তু আপনি চাইলে জুম করতে পারেন। দেখুন এখানে আপনি আপনার হিসাব মতন অ্যাড করে নিতে পারেন, এইভাবে আপনি ফ্রেমের মধ্যে অ্যাড করে নিতে পারেন। তো আপনি আপনার হিসাব মতন করে নেবেন। তো আমি জাস্ট এটার কী কাজ আমি দেখিয়ে দিলাম। তারপরে এখানে এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই টিক করলে কিন্তু আপনার ভিডিওটা এই ফ্রেমের মধ্যে এইভাবে অ্যাড হবে। এছাড়া যদি মনে হয় আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আছে, তাহলে সেক্ষেত্রে এই যে কাট আউট বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে কাট আউট অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে এই যে কাট আউট এই অপশানটা দেখতে পাচ্ছেন, এটার উপরে আরেকবার টাচ করবেন। টাচ করলে কিন্তু আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে একটু সময় লাগবে। এখানে এই যে পয়েন্টটা দেখাচ্ছে, এই পয়েন্টটা যতক্ষণ 100 হচ্ছে ততক্ষণে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। দেখুন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। যেহেতু এক্ষেত্রে খুব একটা ভালো রিমুভ হয়নি, তো আপনার যদি পেছনে ব্যাকগ্রাউন্ড মানে গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকে, সেক্ষেত্রে সুন্দরভাবে রিমুভ হয়। তো আপনি আপনার হিসাব মতন রিমুভ করে নেবেন। এছাড়া যদি আপনার মনে হয় যে পেছনে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ক্রোমা কির অপশানটা আছে, এই ক্রোমা কির অপশানটায় টাচ করবেন। টাচ করার পরে যেই স্পেসিফিক কালারটার উপরে, মানে যদি পেছনে গ্রিন কালার থাকে বা গ্রিন পর্দা দিয়ে ভিডিও বানান, তাহলে সেক্ষেত্রে এরকমভাবে রেখে দেবেন। দেওয়ার পরে ছেড়ে দিলেই কিন্তু আপনার পেছনে যদি গ্রিন পর্দা থাকে, গ্রিন পর্দাটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো আপনি আপনার হিসাব মতন করে নেবেন। তারপর এখানে টিক চিহ্নে টাচ করলে কিন্তু আপনার পেছনের পর্দাটা রিমুভ হয়ে যাবে।
আমি এখানে জাস্ট করলাম না, এখান থেকে আমি ব্যাক বেরোলাম। তো আপনাকে জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি জাস্ট দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস বলে দিই, এক্ষেত্রে আপনি যদি মনে হয় যে আপনার ভিডিওর ওপরে কোনো অ্যাপসের লোগো বা কোনো এক্সট্রা ফটো অ্যাড করতে চান, সেক্ষেত্রে বা আপনার ভিডিওর ওপরে আরও কোনো ভিডিও অ্যাড করতে চান, সেক্ষেত্রে এই যে পিআইপি বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই পিআইপি অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে আপনাকে আপনার গ্যালারির মধ্যে নিয়ে যাবে। যদি মনে হয় আপনি গ্যালারির মধ্যে থেকে যেই ফটো কিংবা ভিডিও যদি মনে হয়, যদি মনে করে থাকেন যে আপনার ফটো অ্যাড করবেন, সেক্ষেত্রে এই ওপরে এই যে ভিডিও, এই ফটো আর অল বলে লেখা আছে, এখান থেকে এই যে ফটো অপশানটার উপরে টাচ করলে আপনার গ্যালারির মধ্যে যত ফটো আছে সেই ফটোগুলো শুধু শো করবে। তো এখান থেকে আপনার হিসাব মতন আপনি ফটো নিয়ে নিতে পারেন। এছাড়া আপনার যদি ভিডিও অ্যাড করার থাকে, এখান থেকে এই ভিডিও অপশানটার উপর টাচ করলে জাস্ট আপনার সামনে ভিডিওগুলো শো করবে। তো আমি এখান থেকে একটা ফটো অ্যাড করে দেখিয়ে দিচ্ছি, তার জন্য আমি এই ফটো অপশানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে এই যে ইনশর্ট ফটোটা আছে, এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখুন এখান থেকে ডাইরেক্ট ফটোটা কিন্তু আপনার ভিডিওর উপরে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনি ফটোটা আপনার হিসাব মতন অ্যাডজাস্ট করতে পারেন, এইভাবে ছোটো বড়ো করতে পারেন। এছাড়া যদি আপনার মনে হয় যে এই ফটোটা অ্যানিমেশনের সাথে মানে আপনার ভিডিওতে অ্যাড হবে, দেখুন এখানে চালিয়ে দেখিয়ে দিচ্ছি, জাস্ট ফটোটা এইভাবে উঠছে। কিন্তু যদি মনে হয় অ্যানিমেশনের সাথে মানে একটু ঘুরে ঘুরে আসবে বা একটু হালকাভাবে লাইট হয়ে আসবে, সেক্ষেত্রে এই ফটোটার অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে এই যে অ্যানিমেশন অপশানটা দেখতে পাচ্ছেন, এই অ্যানিমেশন অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান দিয়েছে, এর মধ্যে থেকে যেটা আপনার মনে হবে যে আপনার ভিডিওর সাথে যাচ্ছে সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখানে জুম ইন বলে যে অপশানটা আছে, এটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে দেখুন আমার এই ফটোটা হালকা জুম হয়ে মানে ভেসে উঠলো আমার ভিডিওর ওপরে। আপনি আপনার হিসাব মতন দেখে নেবেন যে আপনার কোনটা রাখলে ভালো হবে। এছাড়া এই ফটোটা এইভাবে আপনার সামনে ভেসে উঠলো, আপনি যদি চান এটাকে আবার আউট হওয়ার সময় ওইভাবেই আউট করবেন, সেক্ষেত্রে এই যে ইনের পরে এই যে আউট অপশানটা আছে, এই আউট অপশানে টাচ করার পরে এই যে জুম ইন, এই অপশানে টাচ করলে কিন্তু আপনার ভিডিওটা জুম আউট হয়ে মানে ভিডিওর বাইরে চলে যাবে। তো আপনি আপনার হিসাব মতন দেখে নেবেন, নেওয়ার পরে এখানে টিক করে দেবেন। তারপরে যখন আপনার মোটামুটি ভিডিওটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে, তারপরে এখানে ওপরে এই যে এক্সপেক্ট অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে ওপরে এক্সপেক্ট অপশানটা, এই অপশানটার উপরে টাচ করবেন। টাচ করলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হওয়ার অপশান আসবে। এখান থেকে আপনি যদি রেজুলেশনটাকে 1080-তে রাখেন, মানে আপনার ভিডিওটা 1080-তে কিন্তু ডাউনলোড হবে, 1080 পিকচার কোয়ালিটিতে। এছাড়া যদি আপনার মনে হয় যে পিকচার কোয়ালিটিটা কমাবেন, সেক্ষেত্রে এই 1080 অপশানটা 1080p অপশানটার উপরে টাচ করবেন। তারপরে এখান থেকে এই দেখুন অনেকগুলো অপশান দিয়েছে, এখানে আপনি চাইলে 720 মানে 720 পিকচারও করতে পারেন। তো এখানে 1080 আমি রাখলাম। তারপর ফ্রেম রেট এখানে এই 30 ফ্রেম রেট, এইখানে 30 আছে। 30-এর জায়গায় যদি আপনি 60 করেন বা 50 করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা মানে এমবি বেশি নেবে। আমি এখানে 30 রেখেছি, আপনি আপনার হিসাব মতন করে নেবেন। যখন এত কিছু করে নেবেন মানে এগুলো সিলেক্ট করে নেবেন, তারপরে কিন্তু আপনার ভিডিওর সাইজটা এখানে শো করবে। মানে আমার এখানে দেখুন এই ভিডিওটা যদি আমি মানে ডাউনলোড করে নিই আমার গ্যালারির মধ্যে, এক্ষেত্রে আমার 112 এমবি লাগবে, কিন্তু 112.7 এমবি কিন্তু আমার এই ভিডিওটার সাইজ আছে। তো আমি এখানে এই যে এক্সপোর্ট অপশানটার উপরে টাচ করলে কিন্তু আমার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে যখন এক্সপোর্ট করবেন, সেক্ষেত্রে আপনার সামনে অ্যাড শো করবে, অ্যাডটা দেখে নেবেন, আর তার সাথে সাথে ভিডিওটা আপনার গ্যালারির মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করে নিতে পারেন। এছাড়া যদি আপনার মনে হয় যে কোনো জিনিস বুঝতে পারছেন না, যে আরও কিছু সমস্যা আছে, সেক্ষেত্রে আমাকে এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন যে এটা আমার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো আপনাকে যে এর পরের মানে এই যে টুলসগুলো আছে, এই যে টুলসগুলোর কী কাজ সম্পূর্ণভাবে। ভিডিওটি যদি আপনার একটু হেল্প হয়ে থাকে বা একটু কাজে লেগে থাকে, তাহলে ভিডিও একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।